থেকে জানাই রাধে রাধে সরস্বতী ব্লগ থেকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে আমরা যাচ্ছি, আমাদের অফিসে একটা ট্রেনিং আছে, সেটা হচ্ছে ডেঙ্গু নিয়ে হোক, যাই হোক যেটা নিয়ে হোক ট্রেনিংটা হবে। তো চলো, আজকে আমাদের একদম টাইম মনে করো যে শেষের দিকে। কেন বলো তো, মানে আজকে হচ্ছে গাড়ি ঘোড়া কম, একদমই গাড়ি নেই, সেই জন্য দেরি হলো। দেখি আমরা 10:30 বেজে গেছে। তো মিটিং হলে ঢুকি, কী নিয়ে আলোচনা হয়, যদি পারি ভিডিও মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। ডেঙ্গু নিয়ে হয় না কি নিয়ে হয় দেখি। সবাই সাথে থাকো, যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে অনেক 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 বুক ভরা ভালোবাসা। আর ওই যে আরেকটা দিদিভাই যেতে যেতে রাস্তায় দেখো তোমরা, মানুষকে একদিন চলে যেতে হয়। সত্যি কীর্তন শুনে ভেবেছিলাম যে কোনো একটা নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, দেখছি যে না, এটা শেষ যাত্রার কীর্তন হচ্ছে। এটা একদম আমাদের হসপিটালের সামনে, একটা হয়তো ভালো পরিবারের হবে, এরকম গাড়িতে সাজিয়ে পিছনে দেখো সব বসে আছে। একটু তুলে ধরলাম সামনে, বলে পড়লে এই যাত্রা বলে শুভ হয়, সেই জন্য সবাইকে দেখার সুযোগ করে দিলাম। তারপরে হচ্ছে চলে যাচ্ছি আমি আমার ট্রেনিং সেন্টারে। ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবে, দেখলে তোমাদের অনেকটা যার যার জানা নেই নলেজ হবে, কিভাবে কি কোন জ্বর হলে কি হয় করতে হবে সেটাই। তো আমি ট্রেনিং সেন্টারে যাচ্ছি, দেখতে থাকো। আমার সকল বন্ধুদেরকে জানাই, যারা দূর দূরান্ত থেকে দেখছো, আমার অশেষ বুক ভরা ভালোবাসা ও শ্রদ্ধা। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যারা নতুন আছো তারা বন্ধু করে নিও, আর যারা বন্ধু আছো তারা অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে, পারলে অন্যদের মাধ্যমে শেয়ার করে দিও। এই যে সবাই এক এক করে আসছে, সেটা 10:30টার টাইম। তারপর আমাদের একটা সার্ভে চলছে, তো সেই জন্য সবাই এখনও সঠিক সময়ে পৌঁছায়নি, সেই জন্য একটু অসুবিধাই হয়েছে। কিন্তু আমি টাইম মতো পৌঁছে গেছি। এখন আমাদের দাদাভাই, কৌশিক দাদাভাই এটা শুরু করবে। তোমরা দেখতে থাকো। PHNM দিদি, ভালো করে আমি তুলে ধরতে পারিনি দেখানোটা, তো পুরো ভিডিওটাই হচ্ছে জিনিস বা অর্ডার এসছে, আপনারা দেখেছেন, আপনাদেরকে করতে হচ্ছে। বেশ কিছু দিদিমণি যারা আছে তারা পার্টিসিপেট করেছেন কাজটাতে। এনি কাইন্ড অফ ডেঙ্গু রুগী বা এনি কাইন্ড অফ যদি ম্যালেরিয়া রুগী বা কালারিয়া এরকম যদি বেরোয়, তাহলে কিন্তু প্রত্যেকজনকে একটা স্ট্যান্ডিং গাইডলাইন দেওয়া হয়েছে যে 120টা করে বাড়ি সার্ভে করতে হবে। করেছেন অনেক দিদি। ঘুরে কি দেখবেন যে ওই বাড়িতে আর কোনো জ্বর আছে নাকি, যদি জ্বর থাকে তাহলে আমরা আরটি কিট করব, ঠিক আছে। এবার আরটি কিটটা আমাদের মাঝখানে স্বাস্থ্য ভবনে ট্রেনিং ছিল, সেই ট্রেনিং এ বলেছে প্রত্যেকটা আশা দিদিমণির কাছে আরটি কিট থাকতে হবে। আপনারা যারা এখানে সবাই আছেন তাদের প্রত্যেকের কাছে আরটি কিট আছে? ম্যালেরিয়া আছে তো? অবশ্যই রাখবেন, কারণ স্বাস্থ্য ভবনের থেকে এর মধ্যে একটা ভিজিট আছে। 5 তারিখে DHS স্যার আসবেন। আমাদের যেটা স্ট্রেট ক্লিয়ার কাট গাইডলাইন, আশাদের কাছে অন্তত কিছুটা হলেও আরটি কিট এবং বাফার থাকতে হবে গ্রামীণ অঞ্চলে। আর ফ্লাশ লাইট যে কালেকশন হতো, এবং প্রত্যেকটা আশা দিদিমণিকে জানতে হবে কি করে আরটি কিট করতে হয়। আপনার কাছে শুধু আরটি কিট আছে আর আপনি নিজে জানেন না কেমন করে আরটি কিট করতে হয়, সেটা কিন্তু সঠিক মানে ব্যাপারটা না। হ্যাঁ, তো সেই জন্য আরটি কিট থাকতে হবে, এবং আরটি কিট শুরু হবে তো সব। হ্যাঁ, দিচ্ছি। আরটি কিট আছে, আর আরটি কিট আপনারা করছেন না বা জানেন না, এটা কিন্তু করবে না। এবং সেখানে যদি দেখি আশা রেফার করছেন, আপনাদের পার মান্থ কয়টা রেফার করার কথা? কারণ আমাদেরকে যেটা জানতে চাইছে, মাঝখানে লক্ষ্মীপুর সাবসেন্টারে দিদি এসছেন, লক্ষ্মীপুর সাবসেন্টারে, না আপনি বাদ দিয়ে আরেকজন দিদি, যার ওখানে মারা গেল পেশেন্টটা, ওর একদিনের জ্বর,
অদ্ভুত গল্পটা। ওর জ্বর হয়েছে সন্ধ্যাবেলায়, বিকালবেলায় জ্বরের কোনো ব্যাপার নেই, আমি আসছি সব আস্তে আস্তে। পরের দিন সকালবেলায় আশা দিদিমণি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে দিয়েছে কিন্তু না, জ্বরে ওকে ওর বাড়িতে গেছে, ও সকালবেলায় ও অসুবিধা ছিল, ওকে হসপিটালে পাঠিয়েছে, উনি প্রাইভেট ডাক্তারকে দেখিয়েছেন। দেখানোর পরে ওখান থেকে ওষুধ টষুধ দিয়েছে, চলে এসছে। পরের দিনকে আরো সিরিয়াস হয়, চলে আসেন ভিতরে। পরের দিনকে আরো সিরিয়াস হয়, পরের দিনকে আরো সিরিয়াস হয়। এবার সিরিয়াস হওয়ার পরে আবার হসপিটালে নিয়ে আসে। আশা দিদিমণি সকালবেলা গিয়ে দেখে যে না, খুবই খারাপ অবস্থা, ওকে হসপিটালে পাঠায়। এটা হচ্ছে সোমবার, মঙ্গলবার, বুধবার। বুধবার বাড়িতেই ছিল, বাড়িতে বসে ঝাড়ফুঁক টাড়ফুঁক করেছে। ঠিক আছে, একটা 1 মাস 13 দিনের বাচ্চা মেয়ে, আর আরেকটা বাচ্চা হচ্ছে 6 বছরের। পরের দিনকে বৃহস্পতিবার সকালবার দিন যখন মর্নিং ওয়াকে বলেছে আশা দিদিমণি, দেখছেন প্রচন্ড খারাপ অবস্থা, ওদের শিগগিরই হসপিটালে নিয়ে যাও। তখন 6টা সাড়ে 6টার সময় আশা দিদিমণি ওখান থেকে রেফার করে গাজল হসপিটালে এসছে। গাজল হসপিটালে আসার পরে ডাক্তারবাবুরা ওদেরকে কি করেছে না করেছে ইঞ্জেকশন দিয়ে বলেছে আপনারা মালদা চলে যান। আস্তে আস্তে এই জায়গাটাতে মারা গেছেন, আলমপুরের এই জায়গাটাতে। ঠিক আছে, প্রথম যখন আমরা রিপোর্ট করি এটা ডেপুটি স্যারকে, স্যার ফার্স্ট কোশ্চেন করেছে আশা দিদিমণি কি ওকে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে রেফার করেছে। অতএব প্রত্যেকটা আশা দিদিমণিকে বলছি, আপনারা যখনই একটা জ্বরের রুগীর সন্ধান পাবেন বা কেউ কোনো এলাকায়, আপনারা যদি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে কিন্তু আপনারা কিন্তু জানিয়ে রাখবেন। এটা কিন্তু অবশ্যই নোট ডাউন করে নেবেন, মনে করে করবেন। যারা এখানে এসে তারা শুধু জানলেন ব্যাপারটা এরকম কিন্তু নয়, যারা আসলেন না তাদেরকে জানানো হতেও কিন্তু আপনাকে। বুঝতে পারলাম? বুঝতে পারলেন? এই জিনিসটার কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্স আছে। আমি এটা করে রোগে আসবো, শুধু ডেঙ্গু পড়িয়ে আর কি, ডেঙ্গু জানে সবাই কি হয়। ডেঙ্গু কি হয় বলেন তো? তাহলে একদিনের জ্বর, আমি আগে একটা বলেছিলাম, একদিনের জ্বর কি হচ্ছে, তাহলে ম্যালেরিয়া সন্দেহ করবো। ঠিক আছে, কিছু কিছু দিদিমণি, যেমন মিঠু দিদির ওখানে, এই দিদির ওখানে একটা দিদিমণিরা টেস্ট করেছিল সাব সেন্টার লেভেলে কিন্তু ম্যালেরিয়া পজিটিভ হচ্ছে আড়াজি যার সাথে। ঠিক আছে, তো ওকে রেফার করে পজিটিভ হয়েছে, স্ট্রিপ দিয়ে এখানে পাঠিয়ে দিয়েছে। এখানে আমরা চিকিৎসা করে ছেড়ে দিয়েছি। ছেলেটা বাইরের থেকে এসেছিল। বাইরের থেকে যেগুলো আসবে, এই এখন পুজোর সময় আছে বা কোনো অনুষ্ঠান যখন থাকবে, কর্মা পূজা আছে না, ধর্মা পূজা আছে 3 তারিখ, কালকে মনে হয় আছে, কালকে আছে। দেখুন যে প্রচুর দলে দলে লোক আসবে বাইরের থেকে, যারা বাইরে খাটে তারা বাড়িতে আসবে। এই প্রত্যেকটা পেশেন্টকে ধরতে হবে, কারণ জ্বর আছে কি আছে। হ্যাঁ, প্রত্যেকটা পেশেন্টকে ধরে কিন্তু টেস্টটা কিন্তু ম্যান্ডেটরি। বুঝতে পারলাম? টেস্টটা কিন্তু ম্যান্ডেটরি। আর প্রত্যেকটা পেশেন্টের ডিটেলসটা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আসলেন তারা তাদেরকে গিয়ে জানাবেন, প্রত্যেকটা যারা আসেনি তাদের সেই সমস্ত আশা দেখতে। বুঝতে পারলাম? আচ্ছা, এটা একটা। আরেকটা জিনিস হচ্ছে যে, কারণ আপনাদের বাঁচার রাস্তাগুলো বলছি, কোনো পেশেন্টকে ধরেন আপনি রেফার করলেন, ঠিক আছে, এবিসিডি, ওই দিদিমণি কিন্তু ওর ডায়েরিতে লিখে রেখেছিল আমি অমুক তারিখে অমুক জায়গায় যেতে বললাম। ঠিক আছে, এগুলো কিন্তু বাঁচার রাস্তা। আপনারা যে পেশেন্টটাকে মিট করেছেন, আপনারা যে এই কথাটা বলেছেন, আপনাদের কি আছে ট্যুর ডায়েরি। কারণ আপনাদের যে 1000 পপুলেশন বা 1200 পপুলেশন, ওই 200-250 বাড়ি নিয়ে আপনাদের যে কাজটা, সেটাই তো আপনাদের ফিল্ড। সপ্তাহে একদিন করে সাব সেন্টারে যেতে হয়, কিন্তু ওইটাই তো আপনাদের অফিস। অফিস হচ্ছে ওটাই। আমাদের যেমন হাতিমারিতে এসে অফিস করতে হয়, আপনাদের অফিস কিন্তু আপনাদের ফিল্ডটাই। বুঝতে পারলাম? অতএব ওই লোকগুলোকে, প্রত্যেকটা লোকের খোঁজ খবর, হাড়ির খবর, নারীর খবর সব কিন্তু আপনাদের কাছে। এখন কিন্তু আমাদের উপরে প্রচুর কাজ, সেই কাজগুলোকে সুষ্ঠুভাবে এবং সঠিকভাবে আমাদের নিচের দিকে কাজগুলোকে নামিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে
ম্যালেরিয়া কি বললাম? ম্যালেরিয়া হচ্ছে একদিনের জ্বর হলে আমি ম্যালেরিয়া শনাক্ত করব। টানবো কি দিয়ে? ওই যে পিছনের রোগটা গোটাটা ফাঁকা, ওইদিকে কাঠের চেয়ারটা গোটাটা ফাঁকা। কাঠের চেয়ার গুলো গোটাটা ফাঁকা আছে। কোন জঙ্গল থেকে জোগাড় করলি এটা? এবার তাহলে ম্যালেরিয়া যদি হয়, ম্যালেরিয়া কয় রকমের হয়? ম্যালেরিয়া কয় রকমের হয় বলেন তো? আগে ম্যালেরিয়াটাই করাই। এই যে এখানে দেওয়া আছে দেখেন, প্লাজমোডিয়াম ভাইরাস, প্লাজমোডিয়াম ফ্যালসিপোরাম, প্লাজমোডিয়াম ওভেলি, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। লাস্টের দুটোর দরকার নাই, লাস্টের দুটোর দরকার নাই, উপরের দুটো দরকার আছে। একটা হচ্ছে শর্টের প্লাজমোডিয়াম ভাইরাসকে বলে হচ্ছে পিভি ম্যালেরিয়া, আরেকটা দেখবেন প্লাজমোডিয়াম ফ্যালসিপোরাম মানে পিএফ ম্যালেরিয়া। আপনাদের যে টেস্ট কিটটা আছে ওটা দেখেছেন আপনারা? ওটা হচ্ছে বাইভ্যালেন্ট কিট বলা হয়। বাইভ্যালেন্ট কিট কেন? ওটাতে আপনার পিভি ম্যালেরিয়াও ডিটেক্ট করতে পারবেন, পিএফ ম্যালেরিয়াও ডিটেক্ট করতে পারবেন। দিদি গ্রুপে দিয়ে দিব এগুলো সব, কিছু ছবি তুলতে হবে না, গ্রুপে দিয়ে দিব, সব দিয়ে দিব। তাহলে ম্যালেরিয়া হয় আমাদের কিসের কারণে? অ্যানোফিলিক্স মশার কামড়ে। বুঝতে পারলাম? কার কামড়ে হয়? অ্যানোফিলিক্স মশা। মশা কয় রকম? 3 রকম। কি কি? অ্যানোফিলিক্স, কিউলেক্স, এডিস। তাহলে এই মশাদের কামড়েই আমাদের যাবতীয় যা যা হচ্ছে। তাহলে অ্যানোফিলিক্সের কামড়ে হয় হচ্ছে, হ্যাঁ, জ্বর হচ্ছে, জ্বরের সঙ্গে কি থাকে? খিচুড়ি থাকে, বা কি থাকে? মাথা খিচুড়ি থাকে, বা কি থাকে? অনেকের পেট খারাপ থাকে। একটা জিনিস রিসেন্টলি গিয়ে ট্রেনিং এ গিয়ে একটা জিনিস শুনলাম, আমি আগে দেখেছিলাম প্র্যাকটিক্যালি একবার দুবারের ক্ষেত্রে। পুরুলিয়ার দিকে আমাদের তো বিভিন্ন জায়গার সব লোকজন ছেলেপেলে এসেছিল, পুরুলিয়ার দিক থেকে যারা ছেলেরা এসেছিল তারা বললো ওদের ওখানে যারা এখন ম্যালেরিয়া আসছে, প্লাজমোডিয়াম ভাইরাস, প্লাজমোডিয়াম ফ্যালসিপোরাম, ওরা বলছে জ্বর বলছে সামান্য, কিন্তু জ্বরের বাদ দিয়ে ওরা বলছে যে পেট খারাপ। বলছে আমরা একবার পেয়েছিলাম, আকন্দার দিদি আছেন, আকন্দার, হ্যাঁ আকন্দাতে আপনারা তখন জয়েন করেন। তার আগে একবার একটা পেশেন্ট এসেছিল, এসে বলেছিল যে শুধু পেট খারাপের হিস্ট্রি দিয়েছিল। দিয়ে পেশেন্টটা যখন কনভালশন স্টার্ট হয়েছে তখন ওর ম্যালেরিয়া টেস্ট করা হয়েছিল, টেস্ট করে ওর পিএফ পজিটিভ হয়েছিল, কিন্তু ততক্ষণে ও কোমায় চলে গেছে। হ্যাঁ, এই জন্য বলা, অনেকে দেখবেন যে জ্বর বলবে না, পেট খারাপও বলতে পারে, পেট খারাপ বলতে পারে, বলবে যে সাথে বলবে যে হালকা জ্বর আছে। আপনি ভাববেন যে ডায়রিয়ার জন্য অনেক সময় হালকা ফিভার আসে, আপনি ভাববেন যে ডায়রিয়ার জন্য হয়েছে, কিন্তু ওটা আসলে ম্যালেরিয়া। বুঝাতে পারলাম? এটা পুরুলিয়ার ওই সাইডে যে জ্বরগুলো হচ্ছে। এবং আমার কাছে রিসেন্টলিও একজন এসছে যে পেট খারাপের হিস্ট্রি দিয়েছে, সেটা মহারাষ্ট্রের থেকে এসছে। ঠিক আছে, ওটা আমি বলে দেওয়াটা প্রয়োজন বোধ করলাম, সেই জন্য বলে দিলাম এখানে। একটা জ্বর সাথে কাঁপুনি, যেটা ট্র্যাডিশনাল যেটা থাকে ম্যালেরিয়ার ক্ষেত্রে, সাধারণত জ্বর হয়, জ্বরের সঙ্গে দেখবেন যে একটা খিচুড়ি থাকে, সাথে কাঁপুনি থাকে। ঠিক আছে, একটা মাঝখানে এখানে ডেঙ্গু পেশেন্ট এসেছিল, আপনাদেরই গাজে লাগে, আপনাদের অপশন দেবে। ওই পেশেন্টটাকে ভিজিট করতে গেছিলাম,